নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই নতুন বছর, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। এই ভিডিওটা যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম, অর্থনৈতিক দিক, ব্যবসা এবং তার সাথে স্থাবর কোনো সম্পত্তির যোগ আছে কিনা। আমি বছরের শুরুতেই যেটা দেখতে পাচ্ছি আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 2024-এ একটা দারুণ পরিবর্তন আসছে, একটা খুব শুভ পরিবর্তন আপনাদের আসছে। ভাগ্যবতীর কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান এবং তার সাথে রাজ্যকারক গ্রহ মঙ্গল, আপনাদের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ মঙ্গল ধনপতি যুক্ত অবস্থান এবং চতুর্থ ও একাদশ পতির একাদশে দৃষ্টি থাকা, এটা কিন্তু অতীব শুভ আপনাদের জন্য। নতুন বছর আপনাদের অনেক কিছু পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে আমার কর্কট রাশি নিয়ে ফার্স্ট যে ভিডিওটা আছে সেটাও আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। এবার আমরা বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন যারা কর্মের জন্য আপনারা চেষ্টা করছিলেন, বিভিন্ন কারণবশত আপনাদের কর্ম হচ্ছিল না, নতুন কর্ম হচ্ছিল না। এখন যেটা হচ্ছে আপনাদের ভাগ্যপতি বসে গেছে কর্মস্থানে এবং আপনাদের রাজ্যকারক গ্রহ মঙ্গল বসে আছে রবিযুক্ত হয়ে। তো এটা আপনাদের জন্য খুব ভালো একটা যোগ। 2024-এ যারা কর্কট রাশির জাতক জাতিকা যারা এখনো অবধি আপনারা কর্মে যোগ দেননি, আপনারা কিন্তু নতুন কর্মে যোগ দিতে যাচ্ছেন 2024-এ এবং আপনারা কিন্তু নতুন কর্ম পাবেন। এবং যারা অলরেডি কর্মের সাথে যুক্ত আছেন, চাকরির সাথে যারা অলরেডি আপনারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, তাদের কিন্তু একটা খুব ভালো প্রমোশনের জায়গা তৈরি হবে। কর্মক্ষেত্রে আপনাদের খুব মান সম্মান বৃদ্ধি পাবে বা কর্মক্ষেত্রে এতদিন যে ঝামেলাগুলো ছিল সেই ঝামেলাগুলো আস্তে আস্তে দেখবেন কাটতে শুরু করবে। এই ধরনের কিন্তু একটা যোগ আপনাদের তৈরি হচ্ছে এবং আপনাদের কিন্তু প্রমোশন হবে এবং অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট আপনাদের এই 2024-এ শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে আসবো আমরা ব্যবসায়ীদের ক্ষেত্রে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই উপযুক্ত সময়, আপনাদের জন্য সময়টা খুব উপযুক্ত সময়। আপনাদের সপ্তমপতি শনিদেব তার সক্রিয় ঘরে শনিদেব বসে আছে। তো সেই কারণে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। কোন ধরনের ব্যবসা সব থেকে ভালো হবে? ম্যানুফ্যাকচারিং ব্যবসা, যারা কোনো শক্ত দ্রব্যের সাথে যুক্ত আছেন, যারা কোনো ব্ল্যাক কালারের বা কালো কালারের দ্রব্যের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস যথেষ্ট ভালো হবে। যারা কয়লার ব্যবসা করছেন, যারা লোহার ব্যবসা করছেন, এই ধরনের যে সমস্ত কালো দ্রব্যের ব্যবসা সাথে যারা যুক্ত আছেন। তাছাড়া যারা হচ্ছে আপনারা ক্রিয়েটিভ লাইনের সাথে আছেন, গান বাজনা নাচ অভিনয়, তাদেরও ক্ষেত্রে কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি খুব ভালো একটা সময়। আপনাদের যদি জন্মকালীন রাশিচক্র যদি আপনাদের পারমিট করে, দশা যদি আপনাদের পারমিট করে, তাহলে কিন্তু আপনাদের 2024 হতে যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 আপনাদেরই হতে যাচ্ছে। এটা খুব ভালো একটা যোগ। এরপর আমরা যেটা আলোচনা করবো আপনাদের স্থাবর সম্পত্তির যোগটা আপনাদের কেমন আছে। স্থাবর সম্পত্তি কিন্তু 2024-এ আপনাদের একটা প্রবল যোগ আছে। আপনারা নতুন কোনো ফ্ল্যাট কিনতে পারেন, নতুন কোনো জমি একটা হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের কিন্তু স্থাবর সম্পত্তি আপনাদের হওয়ার যোগ আছে কর্কট রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, জন্মকালীন রাশিচক্র কিন্তু একটু দেখা প্রয়োজন, সেখানেও কি আপনার দশা একটু পারমিট করতে হবে, তার সাথে আপনার সেই যোগগুলো আছে কিনা সেটা একটু দেখা প্রয়োজন। তাহলেই আপনাদের কিন্তু ট্রানজিট পারমিট করছে, আপনাদের একদম স্থাবর সম্পত্তি হবেই হবে। এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের যারা এই ব্যবসার সাথে ফাটকা ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা খারাপ না। যারা ব্রোকারির কাজ করেন, বিভিন্ন ধরনের ব্রোকারির যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনাদের ভাগ্যস্থানে বসে আছে রাহু বসে আছে, সেই কারণে মাঝে মাঝে কিন্তু উটকো ঝামেলা আপনাদের জড়িয়ে দেবে, এবং যে ঝামেলাটা থেকে কিন্তু মান সম্মান হানির একটা যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাটা আপনারা একটু সতর্কভাবে চলবেন, দেখবেন 2024 আপনাদের হতে যাচ্ছে এবং আপনাদের যথেষ্ট ভালো একটা সময় হতে যাচ্ছে। আপনাদের 2024 খুব ভালোভাবে কাটুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, নতুন বছর খুব আনন্দ সহকারে কাটান। সবাইকে আমার তরফ থেকে নমস্কার, ধন্যবাদ।